পাকিস্তান যখন বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল তখন পাকিস্তানি কিংবদন্তিরা ক্ষিপ্ত হয়েছিলেন। হ্যাঁ বন্ধুরা, বৃষ্টির কারণে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচ বাতিলের কারণে পাকিস্তান টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে গেছে, যার পরে পাকিস্তানের কিংবদন্তিরা ক্ষিপ্ত হয়ে শোয়েব আখতার, ওয়াসিম আকরাম, কামরান আকমল থেকে শুরু করে শাহিদ আফ্রিদি পর্যন্ত কিছু চমৎকার বক্তব্য দিয়েছেন। হ্যাঁ, আমরা আপনাকে পুরো খবরটি বলবো, তাই এই ভিডিওটি শেষ অবধি দেখুন। বন্ধুরা, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে গেছে, তবে একটি করে দুই দলকে পয়েন্ট বিতরণ করা হয়েছিল। এরপরে ইউএস দলটি 5 পয়েন্ট নিয়ে সুপার 8-এর জন্য যোগ্যতা অর্জন করেছে, যেখানে পাকিস্তান সহ 3টি দল সুপার 8 থেকে বিদায় নিয়েছে। যুক্তরাষ্ট্রের সুপার 8-এ পৌঁছানোর পর পাকিস্তান দল বড় ধাক্কা খেয়েছে। এখন তারা 16 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের শেষ ম্যাচ খেলে মাত্র 4 পয়েন্ট করতে পারবে। পাকিস্তানের পাশাপাশি আয়ারল্যান্ড এবং কানাডার দলও সুপার 8-এর দৌড় থেকে বাদ পড়েছে, কারণ তারাও সর্বোচ্চ 4 পয়েন্ট স্কোর করতে পারবে। এই ম্যাচ থেকে পাকিস্তানের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু প্রকৃতির নিয়ম তাদের বাঁচাতে পারেনি। অর্থাৎ প্রকৃতি রাজি ছিল পাকিস্তান যেন বিশ্বকাপ থেকে ছিটকে যায়। পাকিস্তান দল যদি সুপার 8-এ যেত, তাহলে এটা সম্ভব ছিল যে ভক্তরা আবারও ভারত পাকিস্তান ম্যাচ দেখতে পেত, কিন্তু এখন তা হতে পারে না। এই টুর্নামেন্টে দুই দলই মুখোমুখি হতে পারবে না। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর পাকিস্তানের কিংবদন্তিরা ক্ষুব্ধ হয়ে উঠেছে, এমনটাই জানিয়েছেন শোয়েব আখতার। প্রতিবারই প্রকৃতি আপনাকে বাঁচাতে পারে না। পাকিস্তান যেভাবেই হোক সুপার 8-এ যাওয়ার জন্য বেশি আশা করেনি। ইউএসএ পাকিস্তানের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে, তাই ইউএসএ সুপার 8-এর দাবিদার। ওয়াসিম আকরাম বলেন, পাকিস্তান দলকে লজ্জিত হও, ভারত তোমাকে ইউএসএকে হারিয়ে যোগ্যতা অর্জনের সুযোগ দিয়েছিল, কিন্তু তুমি শুরুতে এতটাই খারাপ পারফরমেন্স করেছিলে যে এর জন্য তোমাকে অনেক মূল্য দিতে হয়েছে। পাকিস্তান দল এখন এই টুর্নামেন্টের সবচেয়ে খারাপ দল ছিল। এখন সময় এসেছে বাবরকে ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়ার। তার সাথে সাথে কামরান আকমল বলেন, পাকিস্তান তো সুপার 8-এ পৌঁছাবে না, কিন্তু এখানে আমি আইসিসিকে দোষারোপ করতে চাই। ওয়েদার রিপোর্টে জানাই যাচ্ছে যে বৃষ্টি আসতে চলেছে। কেন তখন বৃষ্টির কারণে ভেন্যু বদল করা হচ্ছে না? বৃষ্টির কারণে একটি টিম বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। আইসিসি বৃষ্টি দেখেও সঠিক ব্যবস্থাপনা করেনি, অন্তত একটা রিজার্ভে রাখা দরকার ছিল। এরপর শাহিদ আফ্রিদি বলেন, ওডিআই বিশ্বকাপেও পাকিস্তান দল একইভাবে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল, আর এখন টি-20 বিশ্বকাপেও একই অবস্থা। আফগানিস্তান মতো টিম থেকে শিখে রাখো ওনারা কিভাবে পারফরমেন্স করেছেন। এখন শুধু দরকার পাকিস্তান দলটাকে পুরো বদলানোর।